নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। 2:48 আমি এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজকে হচ্ছে আমার ট্রেন। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আর যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে দারিংবাড়ি। আর দারিংবাড়ি আমি কার সাথে ঘুরতে যাই সেটা নিশ্চয়ই তোমরা প্রতিটা ভিডিওতেই দেখেছো। আর সেই দাদার সাথেই কিন্তু আজকে আবার যাচ্ছি। আমার আজকে কোচ হচ্ছে B2। আর আমরা আজকে ট্রাভেল করবো হচ্ছে 12839 হাওড়া চেন্নাই মেলে। এই চেন্নাই মেল করে আমরা যাবো হচ্ছে ব্রহ্মপুর অবধি। সেখান থেকে কিন্তু আমাদের দারিংবাড়ির ট্রিপ শুরু হবে। এবার সবার মনেই ডাউট হবে যে এত রাত্রিবেলা চেন্নাই মেল কেন এলো। হ্যাঁ, আগেই বলে দিই, ট্রেনটি ছাড়ে হচ্ছে 11:45, রাত 11:45 এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে। কিন্তু আজকে রিশিডিউল হয়েছে, ছাড়ার কথা হচ্ছে 2:30-এর সময়। কিন্তু 2:30-এর সময়ও কিন্তু ট্রেনটা ছাড়তে পারিনি। এখন বাজছে এই যে 2:50 বাজছে মোটামুটি। এখন আমাদের ট্রেন জাস্ট এসছে, প্ল্যাটফর্ম নাম্বার 22-এ জাস্ট আমাদের ট্রেন এলো। আমাদের B2 কোচ এখন উঠবো। ট্রেনগুলো যখন রিশিডিউল হয় না, এত বাজে লাগে। আর যে ওয়েটিং রুমটায় আমরা বসেছিলাম, তাও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসেছিলাম, সেই ওয়েটিং রুমটায় এত গরম ছিল। 269 টাকা দিয়েছি 4 জনের। এসির তো নামে চলছে এসি, বেকার, পুরো বেকার। ঠিক আছে, মানে 269 টাকাটা পুরো জলে যাওয়ার মতো। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের একটা এসি ওয়েটিং হল, মানে আপার ক্লাস, বাট সেটার কোনো এসিই নেই, পুরো নন এসি মনে হচ্ছে। তো ঠিক আছে, এখন আমাদের বাঁচাবে একজনই, সেটা হচ্ছে এই যে আমাদের পিছনের চেন্নাই মেল এখন বাঁচাবে। এখানের এসি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আশা করি। এটা কিন্তু ট্রেনের ভিডিও হচ্ছে না, ট্রেনের তোমাদের আমি ডিটেলস দিয়ে রাখছি যে কোন ট্রেনে করে তোমরা কিন্তু দারিংবাড়ি যাওয়াটা সুবিধার হবে। আজকে হয়তো এই ট্রেনটা রিশিডিউল হয়েছে, বাট এই ট্রেনটা দারিংবাড়ি যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন। 12839 হাওড়া চেন্নাই মেল। এই ট্রেনটায় তোমরা টিকিট কাটো আর নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে কিন্তু তোমরা নিজেদের দারিংবাড়ির ট্রিপ শুরু করতে পারো। দাদার সাথে, রবীন্দ্রদার সাথে তোমরা ট্রিপ শুরু করতে পারো। আগেও আমি ঘুরেছি, তোমাদের দেখিয়েছি। আর বর্ষার সময় দারিংবাড়ি কিন্তু বিশালভাবে সেজে ওঠে। একদম বর্ষাকালে হচ্ছে পিক টাইম দারিংবাড়ি যাওয়ার। আর তাই জন্যই কী করছি, বর্ষাকালের আগেই তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে আসছি, যাতে তোমাদের বর্ষাকালে ট্রেনে টিকিট বুক করতে অসুবিধা যাতে না হয়। যদি আমি বর্ষাকালে ভিডিওটা বানাতাম তাহলে হয়তো তোমরা বর্ষাকালে এই চেন্নাই মেলে কোনো টিকিট পাবে না। তো ঠিক আছে, চলো আপাতত ট্রেনে উঠি। এই হচ্ছে আমাদের B2 কোচ, দেখে আসি চলো কীরকম কন্ডিশান কোচটার। আশা করি দারুণ চিল, মানে দরজায় ঢোকার আগের থেকেই একটা ঠান্ডার উপভোগ পাচ্ছি। ও এই হচ্ছে আমাদের কোচ। দেখো এখনও সব সেটেলমেন্ট হচ্ছে, এখনও ঠিকঠাক সবাই বসতে পারিনি। ঠিক আছে, আর সব থেকে শান্তি হলো এটা যে ভেতরটা একদম পুরো ব্যাপকভাবে চিল্ড। ওই ওয়েটিং রুমের থেকে এইখানে এসে যেন বাঁচলাম। ওটা যেন নামেই ওয়েটিং রুম ছিল, এসি ওয়েটিং রুম, আবার আপার ক্লাস। সত্যি বলছি, এইটা যেন মানে আলাদাই লেভেলের আপার ক্লাস লাগছে, এত চিল্ড হয়ে আছে। সব থেকে বড়ো কথা, ট্রেনটিকে কিন্তু পুরো ঠান্ডা করেই আনা হয়েছে কোচিয়ার থেকে। আচ্ছা, আজকে আমরা যে দারিংবাড়ি ঘুরতে যাচ্ছি, আমাদের সাথে কারা কারা আছে দেখিয়ে দিই। এই হচ্ছে এক্সপ্লোরার পপ, সবাই চেনো তোমরা। ঠিক আছে, ওই হচ্ছে অনিদা। ঠিক আছে, ট্রাভেলার অনি, জামাতেও লেখা আছে আবার 0.3। ঠিক আছে, এই হচ্ছে আমার ভাই সৌমজিৎ ব্লগস। আর ইনি হচ্ছে, চ্যানেলের নামটা কি? ছুটি ট্রাভেল ব্লগ। বেশ ভালো। ছুটি পেয়েছো? ছুটি নিয়েই এসছো না? আর এদিকে আছে হচ্ছে আমাদের জয় ভাই, লোকাল এক্সপ্লোরার। আর তার সাথে তৃষা। ঠিক আছে, এসিতে যারা ট্রাভেল করছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথাই না, কারণ বেডরোল, ব্ল্যাঙ্কেট, বালিশ, টাওয়েল সবই কিন্তু প্রোভাইড করা হয়। বন্ধুরা, সময়টা দেখে নাও, 3:12 বাজছে ডট, মানে রাত 3টে না, ভোরই বলতে পারো। আমাদের ট্রেন এখন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। 11:45 ছাড়ার কথা, বাট সেই ট্রেন ছেড়ে বেরাচ্ছে 3:12-তে। দেখে নাও। আর তোমাদেরকে এটাও বলে রাখি যে দারিংবাড়ি যাওয়ার জন্য 3খানা ট্রেন। একটা হচ্ছে এই ট্রেন, যেটা হচ্ছে চেন্নাই মেল। আর একটা ট্রেন যেটা হচ্ছে হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। আর একটা ট্রেন সেটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, সেটা কিন্তু ছাড়ে হচ্ছে শালিমার থেকে। এই 3টে ট্রেন তোমরা টার্গেট নিতে পারো। এগুলো কি রাত্রিবেলা ছাড়ে, আর সকালবেলায় তোমাদের কিন্তু ব্রহ্মপুর নামিয়ে দেবে। আর তার বাইরেই, মানে ব্রহ্মপুর স্টেশনের বাইরেই কিন্তু তোমাদের গাড়ি ওয়েট করবে তোমাদের জন্য, এসি গাড়ি কি নন এসি গাড়ি যেটাই তোমরা বলো, যেটাই তোমরা প্যাকেজ বুক করছো।
তো সেই গাড়ি কিন্তু রেডি থাকবে, সেই গাড়িতে উঠে কিন্তু তোমাদের সফর শুরু দারিংবাড়ি আর গোপালপুর সি বিচের উদ্দেশ্যে। তো এই 3টে ট্রেন টার্গেট করার চেষ্টা করো, সকালবেলার কোনো ট্রেন টার্গেট করো না। আমি একবার সকালে গিয়ে ভুল করেছিলাম, তাই জন্য আমাকে এক রাত থাকতে হয়েছিল ওখানে। মানে সকালবেলা এখান থেকে ট্রেনে উঠেছি আর আমি ওখানে গিয়ে পৌঁছেছি রাত্রিবেলা। তা একটা রাত আমাকে পুরো একটা হোটেলে কাটাতে হয়েছে, তারপরে কিন্তু আমি দারিংবাড়ির যাত্রা শুরু করেছিলাম। তো ওই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু অবশ্যই রাত্রের ট্রেন টার্গেট করো। রাত্রের ট্রেন টার্গেট করলে কী হবে, তোমরা সকালবেলায় কিন্তু ব্রহ্মপুর পৌঁছে যাবে। হাওড়া জাংশন বেরিয়ে গেলাম আমরা, আবার 2-3 দিন পর ফিরবো। ট্রেনের ভিডিও বেশি একদমই করব না, হয়তো ভিডিওটা 50 থেকে 1 ঘন্টার হতে পারে, 50 মিনিট থেকে 1 ঘন্টার হতে পারে। তো সেই জন্য বলে রাখলাম, লাইকটা কিন্তু এখনই করে দাও, কারণ এরকম ট্রিপের ভিডিও কিন্তু আরও আসতেই থাকবে। আর দারিংবাড়ি মানেই হচ্ছে রবীন্দ্রদা স্পেশাল, মানে রবীন্দ্রদা ছাড়া আমি দারিংবাড়ি ঘুরতে যাই না। আমাকে অনেকজন এরকম অ্যাপ্রোচ করেছে, দাদা আমার সাথেও চলো, বাট আমি সত্যি বলছি রবীন্দ্রদা এত সুন্দর দারিংবাড়ি ঘোরায়, সে বর্ষাকাল হোক শীতকাল হোক, একবার তোমরা বুক করে দেখো। তলায় তো নাম্বার ফ্ল্যাশ করছি আমি, এটাকে বন্ধ করতো, নাহলে ঠান্ডাটা কমে যাবে। তলায় তো নাম্বার ফ্ল্যাশ হচ্ছেই, তোমরা বুক করে একবার ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে যে দারিংবাড়ি রবীন্দ্রদার সাথে কেমন লাগে। পাশে একটা কান্ডারি এক্সপ্রেস ঢুকছে, দেখো এই যে কতক্ষণ লেট তার নাই ঠিক। দেখো রাত টাইমটা দেখিয়ে দিয়েছো, 3:19 বাজে। এই যে কান্ডারি এক্সপ্রেস হাওড়া দীঘা, আমাদের ট্রেন নয় 3 ঘন্টা লেট। এশিয়ার জিন্দাবাদ। সেকশনের অবস্থাটা শুধু ভাবছি কি অবস্থা হয়ে আছে। সময় হচ্ছে এখন 3:51। হ্যাঁ 3:51 বাজে, ট্রেন এখনও গড়াচ্ছে, একবারও কিন্তু দেখলাম না ভালো স্পিডে এখনও রান দিয়েছে। বুঝতেই পেরেছি টাইমে না ছাড়লে কি হয়। তো ট্রেনের ব্লগ তো বলেইছি তোমাদেরকে, এটাতে বানাচ্ছি না। তো এখন এই যে বিছনাও পাতা হয়ে গেছে, স্ট্রেট এখন ঘুমাবো। সকালবেলায় দেখা হচ্ছে একদম ব্রহ্মপুর স্টেশনে। হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো হচ্ছে চিল্কা লেকটা তোলার। সকালবেলায় একটা ভালো অ্যাট্রাকশান, মানে ভালো একটা জিনিস দিয়েই ভিডিওটা শুরু করব। সাথে দারিংবাড়ি আর গোপালপুর সি বিচ তো থাকছেই। তো আপাতত চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। কালকে কি, আজকেই আজকে সকালে দেখা হচ্ছে। সময় দেখে না বন্ধুরা, 11:28 বাজে। ট্রেন ঢুকলো আমাদের ভুবনেশ্বরে। পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। বন্ধুরা এখান থেকে আমরা বিরিয়ানি নিচ্ছি, ঠিক আছে। ট্রেন দাঁড়িয়েছে আমাদের এসে, এই দেখে নাও, 7টা। এই একটু নে না একটু নে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই এটা নে তো ধরতো। বন্ধুরা একটা ডিফারেন্স তোমাদেরকে বোঝাই, পাশে এলো মানে 4 নম্বর প্ল্যাটফর্মে এলো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। টাইমটা দেখিয়ে দিই, এই যে 12:18 বাজে, ঠিক আছে। কখন ছেড়েছে? 6:10 ছেড়েছে হাওড়ার থেকে। আর আমাদের ট্রেন ছেড়েছে হচ্ছে 3:30, রাত 3:30-র সময় ছেড়েছে। বিশ্বাস করো আমাদেরকে ধরে নিল, দেখো 6:10 ছেড়ে আমাদেরকে ধরে নিল। এই হচ্ছে বন্দে ভারত, এই হচ্ছে প্রায়োরিটি। এই হচ্ছে চিল্কা হ্রদ, আর দূরে টিলা দেখা যাচ্ছে, টিলা। বন্ধুরা সময় এখন দেখিয়ে দিই কটা হচ্ছে, এই যে দেখে নাও 3:43 বাজে ডট। এখানে আমাদের ঢোকার কথা ছিল হচ্ছে 9টা থেকে 9:30-র মধ্যে। ট্রেন প্রায় 6 ঘন্টা লেট, চেন্নাই মেল। আমরা ঢুকলাম এসে এখন ব্রহ্মপুর। এবার এখান থেকে যাবো হচ্ছে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা একদম 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর যেহেতু আমরা 7 জন আছি, দাদাকে তো তোমরা চেনোই, আগেও দেখেছো। दादा कैसे हैं आप? ठीक है। तो आज अभी कहाँ जाएंगे? आए तो बहुत गाड़ी तो लेट हुई है। सरोडा डैम और खुंटेश्वरी टेम्पल 4-5 स्पॉट देख रहे दारिंगबाड़ी जाएंगे। अच्छा, हो जाएगा ना? हाँ हो जाएगा। अच्छा ठीक है।
ঠিক আছে বন্ধুরা, আমাদের লাগেজগুলো সব দেখো গাড়ির রুফটপে বাঁধা হচ্ছে। তারপরে আমরা এখান থেকে বেরাবো। টাইমটাও দেখিয়ে দিই, 4:03 বাজছে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর নেক্সট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে কুন্তেশ্বরী মন্দির, আর একটা হচ্ছে সরোডা ড্যাম। তো এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো রাস্তা, সেখান থেকে তোমাদের সাথে কথা হবে। 4 তারিখ সত্যি 4 তারিখে না আমাদের কলকাতায় হয়তো এরকম করে চাউমিন বানাতে দেখিনি। এই যে জায়গাটায় চাউমিন বানানো হচ্ছে, এখানে ধোসা বানাতে দেখেছি, কিন্তু চাউমিন আমি কখনো এরকম করে বানাতে দেখিনি। যাই হোক, কলকাতাতে সবসময় চাটুতেই চাউমিন হয়। তো আপাতত আমরা এখানে 7খানা ধোসা অর্ডার দিয়েছি, কারণ ট্রেনে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম বলতে একদম নামমাত্র বিরিয়ানি, যেটা এতই ভালো খেতে ছিল যে কোনো দিন আর বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে। তো এই জন্য এখানে ধোসা অর্ডার দিলাম। ধোসা অর্ডার দিয়ে এখান থেকে খেয়ে আমরা এখান থেকে বেরাবো। ধোসাটা ছিল দারুণ, বলে লাভ নেই। একদম পেট পুরো টাইট হয়ে গেছে। আর এই এটা তো লাগবেই। এটা দাদাই খাওয়ালো, তোমাদেরকেও খাওয়াবে। মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, আর এর নিচেই আছে হচ্ছে কুন্তেশ্বরী মন্দির। ওটা বন্ধ হয়ে গেছে, তো দাদা বললো যে তোমরা এইটা দেখো, এটা লাইট পাবে ভালো, লাইটে তোমরা দেখে নাও। 2 ঘন্টা কাটিয়ে আমরা কিন্তু এসে গেছি, মানে ব্রহ্মপুর থেকে আমাদের তারপরে যাত্রা ছিল হচ্ছে 2 ঘন্টার। 2 ঘন্টা লাগলো আমাদের এইখানে আসতে। এটা হচ্ছে পুরো হিল টপে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বাট গাড়ির ভেতরের এসিটা যেন বেশি ঠান্ডা, তাই জন্য এই হাওয়াটা আবার গরম মনে হচ্ছে। যাই হোক, তো আমরা এখানে এটা দর্শন করে চলে যাবো হচ্ছে আমরা আমাদের হোটেলে। দেখো, আমি একটা কথা ভালো করেই বলি যে তোমরা যখন এখানে আসবে তোমাদের এই অসুবিধাটা হবেই না, কারণ তোমরা যে ট্রেনগুলো আসবে তখন রিশিডিউল থাকবে না। আমাদের কপালটা খারাপ, সেই জন্যেই বুঝতেই পারছো। তবে একটা জিনিস তোমরা মনে করে দেখো, এই মন্দিরটা কিন্তু তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। আর এটাও বলে রাখি, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার দিয়ে উঠে যদি তোমরা পাশের দৃশ্যটা দেখো, এই যে ক্লিপগুলো চলছে দেখতে পাচ্ছ, ওই দৃশ্য কিন্তু মানে ভোলার মতোই নয়, এত সুন্দর দৃশ্য। পাশে হচ্ছে সরোডা ড্যাম, পুরো দেখা যাচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে আমার আগের ভিডিও, তো এই শটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তখন যে এসছিলাম তখন কোনো রকম অসুবিধাই হয়নি, শুধু একমাত্র ট্রেন লেটের জন্য আজকে আমাদের এই অবস্থা। মন্দির ভেতরে মহাদেব আছে, আর ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওই ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু পুরো সরোডা ড্যাম, সাথে পুরো এই আশপাশের হিলটপ থেকে পুরো দৃশ্যটা কিন্তু তোমরা দেখতে পাবে। অসাধারণ দৃশ্য। আর এই হচ্ছে এত একটা শান্ত নিরিবিলি পরিবেশে এই আমাদের সিদ্ধেশ্বরী মন্দির, অসাধারণ, অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। তো এখন আমরা এখান থেকে স্ট্রেট চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে, যেটি হচ্ছে একদম প্রপার দারিংবাড়ির মার্কেটে অবস্থিত। ওই হোটেলেও আমি আগে থেকেছি। তো এখান থেকে প্রায় তাও 2 ঘন্টার রাস্তা। তো 2 ঘন্টার যাত্রা কমপ্লিট করে আমরা পৌঁছাবো আমাদের হোটেলে। সবার হাত ধরলো 14 দিন পর রোগীর কাছেই আবার ফিরে এলো। এটা তো আমি 2 সপ্তাহ ধরে খুঁজছি, এখনো ফ্রেশ। বন্ধুরা, এই যে জঙ্গলটা দিয়ে এখন আমরা যাচ্ছি, জঙ্গলটির নাম হচ্ছে দারিংবাড়ি ফরেস্ট। দাদা বললো ফরেস্টটা কিন্তু বিশাল বড়, হ্যাঁ। আর এখানে হাতি, লেপার্ড এগুলো কিন্তু আছে। লেপার্ড একটু ভেতরে থাকে, বাট
হাতি মাঝে মধ্যেই দেখা যায়। এই হচ্ছে এখন সময় 8:23 বাজে। বন্ধুরা সরাসরি এখন আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হচ্ছে রয়্যাল প্লাজা। এই হোটেলে আমি আগেও থেকেছি। আপাতত হোটেলে গিয়ে চেক ইন করি, একটু পর ডিনারও করব, ডিনার করে শুয়ে পড়বো। কাল কিন্তু আবার আমাদের সকাল সকাল বেরানো আছে, কারণ কালকে সাইট সিন করবো, অনেক ওয়াটারফল সব দেখবো। দেখে কিন্তু আমরা একদম সোজা চলে যাবো হচ্ছে গোপালপুর সি বিচে। ম্যানেজার গেছে আমাদের জন্য খাবার আনতে। আর এই হচ্ছে আমাদের রুম 107, দেখিয়ে দিই, বিশাল বড় রুম। এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও। টিভি আছে, 3টে বিছনা আছে, বিছনার গদিগুলো দেখে নিই। ওরে তেরি, দারুণ খেলা হবে বিছনায়। হ্যাঁ, এই হচ্ছে আর একটা বিছনা। আর এই হচ্ছে অনিদা বসে আছে, টায়ার্ড হয়ে বসে আছো নাকি? প্রচুর টায়ার্ড, সত্যি বলছি, সবাই আমরা টায়ার্ড গো। ঠিক আছে, আর কারেন্ট চলে গেল। আচ্ছা, এখানে আলমারি আছে। আর এই সাইডটাও কিন্তু আমাদেরই, দেখিয়ে দিই। এই যে এখানে ডাইনিং টেবিল আছে, এখানে আবার আলমারি আছে, বেসিন আছে, সাথে এইখানে হচ্ছে বাথরুম আছে। এই যে বাথরুমটা দেখিয়ে দিই, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। ঠিক আছে, গিজারও আছে, দেখে নাও। বাট এই রুমটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে জয়দের রুম, মানে লোকাল এক্সপ্লোরারদের রুম। তো ওরা এই রুমটায় আছে, ওদের দরজা বন্ধ করে দিলেই কিন্তু রুমটা সেপারেট হয়ে গেল। রাত্রে আমাদের ডিনার হচ্ছে রুটি, চিকেন কষা আর আলু ভাজা। যারা ভাত খেতে চাও তারা ভাতও খেতে পারো, বাট আমি রুটি নিয়েছি, 4টে রুটি, আলু ভাজা আর হচ্ছে চিকেন কষা। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 7:35। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। এই ছিল হচ্ছে আমাদের হোটেলের রুম তোমাদের সব দেখিয়ে দিয়েছি। এইবার আমরা দারিংবাড়ির থেকে চেক আউট করে যাব। চেক আউট করে আমরা নেমে যাবো হচ্ছে গোপালপুর সি বিচ। বাট তার আগে আমরা কিন্তু তাও 6 থেকে 7খানা মতো স্পট দেখব, সাথে ওয়াটারফলস থাকবে, মন্দির থাকবে, অনেক কিছু থাকবে। তো সেগুলো কিন্তু তোমরা মিস করো না। আর তোমরাও আসলে কিন্তু এই দাদা কিন্তু তোমাদেরকে এত সুন্দরভাবে ঘোরাবে, কল্পনার বাইরে। তোমরা যা চাইবে তাই খাওয়াবে দাদা। এটা হচ্ছে সবথেকে ভালো, মানে কোনো রেস্ট্রিকশান নেই। ঠিক আছে, যদি আজকে ভালো মন্দ মাটন পাই তো অবশ্যই খাবো। ঠিক আছে, দাদাই তো খাওয়াবে সব। যাই হোক, তো চলো এবার আমাদের এই যে পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের কিয়া ক্যারেন্স। তো চলো সামনের সিটে গিয়ে বসে আমাদের জার্নিটা শুরু করি। আজকে তাও প্রায় ধরে রাখো 8 ঘন্টা লাগবে আমাদের গোপালপুর ঢুকতে, মানে সাইট সিন করতে করতে যে যাবো 8 ঘন্টা মতো টাইম লাগবে। সৌম্যজিৎ ব্লগ, ট্রাভেল উইথ শুভজিৎ। আর এদিকে হচ্ছে ট্রাভেলার অনি 0.3। আর এই হচ্ছে তৃষা। আর এই হচ্ছে আমাদের কোয়েল ছুটি ট্রাভেল। জোরে বলুন, হঠাৎ করে এটাকে উড়িষ্যার কাশ্মীর কেন? একটা বড় কিন্তু পার্কিং, শীতকালে প্রচুর এখানে। এখানে টয় ট্রেন আছে, পার টিকিট হচ্ছে 10 টাকা করে। আর এখানে বড় করে লেখা আছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। ওইদিকে একটা টাওয়ার টাইপেরও আছে। আপাতত এই যে ট্রেন দেখে নাও, টয় ট্রেন, বড়রাও চড়তে পারবে। আমরাই এখানে সবার প্রথম এসছি। হ্যাঁ, দেখো পুরো ফাঁকা। আর এইখানে একটা কাইন্ড অফ ওয়াচ টাওয়ার আছে। এখানে উঠলে হেভি ভিউ দেখা যাবে, অপূর্ব দৃশ্য দেখা যাবে। এখানে দোলনা অনেক কিছু আছে, স্লিপ আছে, তোমরা এখানে এসে এনজয় করতে পারো, বসে আড্ডা মারতে পারো, অসাধারণ। এই ওপরে এসে গেছি আমরা, নিচ থেকে একটা বাস যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আর দৃশ্যটা জাস্ট দেখো, পাহাড়ি পাহাড়, অসাধারণ দৃশ্য, অসাধারণ। বর্ষাকালে আসলে বস জমে যাবে। এখানে মেন আসার টাইম হচ্ছে বর্ষাকাল, আর একটা হচ্ছে শীতকাল। বর্ষাকাল সামনেই আছে, তো সেই জন্যই আমরা কি করছি, তোমাদের কাছে ভিডিওটা আগে বানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বর্ষাকালে টিকিট বুকিং করতে কোনো অসুবিধা না হয়, যাতে তোমরা খুব সহজেই টিকিট পেয়ে যেতে পারো 2 মাস আগে। 2 মাস আগে, যাই হোক, 2 মাস আগে তোমরা টিকিটও পেয়ে যাবে, সাথে তোমরা দাদার সাথে কিন্তু এসে
দারুণভাবে ঘুরতে পারো। প্রচুর তোমাদেরকে সাইট সিন দেখাবে, জাস্ট অসাধারণ। আর তেমনি এলাইস খাওয়া দাওয়া দারুণ দারুণ। বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কী কী অ্যাভেলেবেল আছে, ইডলি আছে, সাম্বার আছে, সাথে তোমরা ওই বড়াও নিতে পারো, সাথে আবার আর সাথে কিন্তু ছানা পোড়াও আছে। তো আমরা ইডলি নিয়েছি, ছানা পোড়া নিয়েছি। তো আমি আজকে সাম্বারটা নিচ্ছি না, কারণ শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্য আমি শুধু ইডলি খাবো। হ্যাঁ, আর এটাও বলে রাখি, উড়িষ্যার দিকটাতে আসলে কিন্তু তোমরা মানে ব্রেকফাস্টে ওই পুরি সবজিটার থেকে বেশি কিন্তু তোমরা এখানে পাবে হচ্ছে এই ইডলি, ধোসা, এইসব কিন্তু বেশি এখানে প্রেফারেবল, মানে মানুষরা এগুলোই বেশি খায়। তো আমরাও সেটার সাথে এখন ইউজ টু হয়ে খাচ্ছি। খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে একদম ডিরেক্ট কফি গার্ডেনে। মানে ব্রেকফাস্ট করে আমরা এখন এসে গেছি দারিংবাড়ির বিখ্যাত কফি বাগান বা কফি প্ল্যান্টেশন। ওই যে বন্ধুরা, ওই দূরে হচ্ছে দোকানটা যেখানে তোমরা পাবে এই কফি বাগানেরই কফি। ওই যে দেখে নাও, লেখা আছে লোকাল কফি অ্যান্ড টি অ্যাভেলেবেল হেয়ার, লেখাই আছে। এই যে আমাদের না কফি বাগানের আপনাকে বলে দিই, সব থেকে বড়ো কথা, তোমরা এখানে আসলে তোমাদের কোনো খরচা নেই। প্রথম কথা, প্যাকেজ হচ্ছে 4 থেকে 4,500 টাকার মধ্যেই থাকে পিক টাইমে। তো ওই যে 4,500 টাকা তোমরা দিলে দাদাকে, তারপরে তোমাদের আর কোনো খরচা নেই। হ্যাঁ, এবার যদি তোমরা এক্সট্রা কিছু কিনতে যাও সেটা আলাদা খরচা, সেটা দাদা তোমাদের দেবে না। ইনফ্যাক্ট তোমাদেরকে এখান থেকে কফিও কিন্তু খাওয়া হবে। খুবই সুন্দর, আমি এটাই বলবো। মানে আমি এরকম 4,500 টাকায় এত সুন্দর দারিংবাড়ি ঘোরা যায় আমি কোনো আজ পর্যন্ত কাউকে দেখিনি, ইউটিউবেও কোনো ভিডিও দেখিনি। একমাত্র রবীন্দ্রদাই ঘোরায়, সাথে ও আজকে আবার লাঞ্চে মটনও আছে আমাদের, ঠিক আছে। যারা মাটন খায় না তারা চিকেন খাবে, যারা চিকেন খায় না তারা মাছ আছে, যারা মাছ খায় না তাদের জন্য ডিম আছে, যারা কিছুই খায় না তাদের জন্য ভেজ আছে, ঠিক আছে। তো সব রকম জিনিস অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হওয়ার এখানে কোনো কারণই নেই। এই তো কফি, দারুণ দারুণ, এইগুলোই তো। এই যে দূরে গাছটা দেখালাম, এটা হচ্ছে গোলমরিচ গাছ, কাঁচা গোলমরিচ, দেখে নাও এই যে ঝুলছে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা দারিংবাড়ি ঘুরতে আসবেন তারা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে। এই দেখুন ঝিঝি পোকার আওয়াজ। কফি গার্ডেন দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফলস। তো এখান থেকে তাও প্রায় 30 মিনিট মতো লাগবে। তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। আর ওটা কিন্তু বেশ একটা ফেমাস, কারণ দারিংবাড়ির বলতে গেলে খুব ফেমাস একটা ওয়াটারফলস, মৃদুবান্ধা ওয়াটারফলস। ঠিক একদম রাস্তার পাশেই দেখতেই পাচ্ছ পাইন ফরেস্ট, বড় বড় সব পাইন গাছ ভর্তি, অসাধারণ দৃশ্য। মৃদুবান্ধা ওয়াটারফলসে যাচ্ছি এখন। আর এই হচ্ছে সিঁড়ি, 120খানা সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি, নেবে তারপরে হচ্ছে ওয়াটারফলসটা আমরা দেখতে পাবো। আর এখান থেকেই কিন্তু ওয়াটারফলসের আওয়াজটা আসছে, জলের যে ঝর্নার আওয়াজটা, সেই ঝর্নার আওয়াজ কিন্তু আমরা এই সিঁড়ি নামতে নামতেই শুনতে পাচ্ছি। 120খানা সিঁড়ি বেয়ে নামলাম, নেবে এই হচ্ছে ওয়াটারফলস। দেখলে তো দেখেই চান করতে ইচ্ছা করছে আমার।
সুন্দর লাগে। বাইরে সবাই ভিডিও করছে এই ভিউ পয়েন্টটার, সত্যিই ভালো, সবাই নেবেছে, আমি আর নাবিনি। ये व्यू पॉइंट को क्या মানে ऐसे ही व्यू पॉइंट बोलते हैं? আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর, কিন্তু বাইরে মারাত্মক গরম। হ্যাঁ, বামপন্থী বা বামফ্রন্ট বা সিপিএম এর আন্ডারে হ্যাঁ, এতগুলো দল কেন? মানে এই দলের কনফ্লিকশনের জন্যই তো সিপিএম ভোটে হেরে যাচ্ছে। না না, এটা আবার ভুল ধারণা। কেন? আমি বলছি কি, বামপন্থী মনোভাবাপন্ন একটা নীতির ভিত্তিতে কোনো একটা সময় একদল ডিভাইড হয়েছিল, যে যারা তো বাদিকে যাবে, হ্যাঁ, আরেক নীতির ওই একই নীতির বিরুদ্ধে যারা ডান দিকে যাবে। এই যে ফরেস্টটা দিয়ে এখন আমরা যাচ্ছি, ফরেস্টটির নাম হচ্ছে বামিনীগাম ফরেস্ট। টাইমটাও দেখিয়ে দিই, এই যে 10:51 বাজছে, বাইরে মারাত্মক গরম। হ্যাঁ, বাট ফরেস্টটা কিন্তু বেশ সুন্দর, দেখো ঘন জঙ্গল দুপাশেই। এক কিন্তু না, হ্যাঁ, এই যে বন্ধুরা হাট বসেছে, আমাদের ওখানে হাট আর এখানের হাট বলতে গেলে পুরোটাই একই, তবে এখানে দেখো সব গামলা, বালতি, হাঁড়ি, কলসি কত কি বিক্রি হচ্ছে। এই যে এখানে আবার মুরগির ছানাও বিক্রি হচ্ছে। বেশ সুন্দর। জায়গার নাম কে দাদা? পানিগন্ডা। পানিগন্ডা, আচ্ছা জায়গাটা, আচ্ছা ওই যে লিখা है জায়গা का नाम है পানিগন্ডা। পরপর দুটো ঘটনা ঘটলো না, দুটো অ্যাক্সিডেন্ট হলো, একটা চাপা পড়লো, গাড়ির তলায় চাপা পড়লো একটা করুণাময়ীতে, সেটা শুনেছি। আর একটা ইয়েতে হলো, আর একটা যেটা সেই লেবুর গাড়ি। এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম হচ্ছে হাড়ভাঙ্গি ড্যাম। পিছনের ভিউটা জাস্ট অসাম, মানে কাইন্ড অফ ওই নৈনিতাল টাইপের যে লেক হয়, নৈনিতালে যে লেকটা হয়, ঠিক নৈনিতালের মতোই লেকটা লাগছে। কি সুন্দর দৃশ্য, ও চোখ জুড়িয়ে যাচ্ছে। দূরে দূরে যত দেখছি পুরো জলই জল। এইটা হচ্ছে ড্যাম, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে ড্যাম, যেটা এখন বাঁধা আছে, ড্যাম বাঁধা মনে হয়, হ্যাঁ ড্যাম বাঁধা আছে। আর ওই দিকে দূরের দৃশ্যটা, ও দুর্দান্ত, অসাধারণ। ও আমাকে বলে আজকে ওখানে গিয়ে হোটেলে গিয়ে সবার ফোন করে এই সবগুলো লোক গাড়ি लग नहीं जाएगा ना? আমি সব বুঝছি, কিন্তু আমি ভিডিওটাকে পানি কা বোতল है? করবো কি করে? আমি তো সারাক্ষণ বলে আছি টু নাইট একটু ভয় করছে এখন। জলের মতো হয়েছে না? এই তো সামনে একটা পড়ে আছে, ঠিক আছে ব্যাগটা দিয়ে দে দরকার। উপরের জলের বোতলগুলো কি অবস্থা? নিচ্ছি আরেকটু। সময়টা হচ্ছে এখন 1:03 বাজে, ভর দুপুর। আমরা এসে গেছি হচ্ছে হোটেল বুধু ইন্টারন্যাশনাল। এখানে আমি আগে 3 বার খেয়েছি, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হোটেল বুধু ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু ব্যাপক টাইপের খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে, তো ভেতরে এসিও আছে। চলো গিয়ে খাই, খেয়ে দে। আর দুখানা আমাদের সাইট সিন আছে, সাইট সিন করে সোজা গোপালপুর। বেশ ভালো আমাদের লাঞ্চে পেয়েছি ভাত, ডাল, এখানে চানা, এটা কি আছে, এটা হচ্ছে, এটা কি বললো, সিমুইর পায়েস। আচ্ছা, এটা হচ্ছে সিমুইর পায়েস, আর এটা হচ্ছে দই বেগুন। বাবা, এই আইটেমটা তো কোনোদিন খাইনি, দই বেগুনটা খেয়ে দেখতে হবে। একটু দেখাই আপনাদের। যদি আমাদের ট্রেনটা লেট না হতো, তাহলে প্রথমে ওয়াটারফলস যেটা দেখতাম সেটা হচ্ছে এই ওয়াটারফলসটিই দেখতাম, যেটির নাম হচ্ছে খাসাড়া ওয়াটারফলস। এই জায়গাটা আমার এটা নিয়ে 4 বার হচ্ছে, আই গেস 4 বার কি 3 বার। এত সুন্দর লাগে জায়গাটা। প্রথম কথা হচ্ছে ফাঁকা, কোনো কেওস নেই,
আগের বার এসে বলেছিলাম যে এই জায়গাটা পিকনিক স্পট করে দেওয়া হয়েছে, সেই জন্য নোংরা। তবে জানি না, এখন দেখো ক্লিন, এখন পুরো ক্লিন জায়গা। মানে জানি না আমার ভিডিওটা বানানোর পর লোকে এসে এখানে পরিষ্কার করে দিয়েছে কিনা, মানে এখানে যে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটির যারা সব লোক আছে। তবে হ্যাঁ, এখন কিন্তু ক্লিন আছে পুরো, দেখিয়ে দিয়ে দেখো, এ দেখো এখন কিন্তু পুরো ক্লিন, কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই, ঠিক আছে, পুরো ক্লিন। আগেরবার যখন এসছিলাম পুরো একদম নোংরা ছিল, পিকনিক করে লোকে ভরিয়ে দিয়ে গেছিলো, আর এখন পুরো একদম ক্লিন, পুরো ক্লিন, কোনো রকম নোংরা নেই আর। দেখে নাও, সকালবেলায় রোদ ছিল এত, আর এখন সেরকম রোদ নেই, তাই জন্যে ঘুরতে ভালো লাগছে, নাহলে যা রোদ ছিল বাপরে বাপ। আর এইসব জায়গা বর্ষাকালে যে কি বিউটিফুল হয়ে ওঠে, ও এক্সপ্লেন করার বাইরে। তবে বর্ষাকালে একবার এসছি আমি, আবার এলাম বর্ষাকালের আগে, যাতে তোমাদেরকে আপডেটটা দিতে পারি, যাতে তোমরাও এসে এখানে ঘুরতে পারো দাদার সাথে। দাদা কিন্তু ব্যাপক ঘোরায়, খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, মটন খাও, চিকেন খাও, এনিথিং। ওই 4,500 টাকার প্যাকেজে কিন্তু সব ইনক্লুডেড। 4 জন যদি আসো তাহলে 5,000, আর 4 জনের বেশি যদি আসো তাহলে কিন্তু সেই প্যাকেজটা হয়ে যায় 4,500। এই হচ্ছে মেন ওয়াটারফলস, খাসাড়া ওয়াটারফলস। স্রোত দেখো, স্রোত। এই আবার রোদ উঠে যাচ্ছে। চাইলে বন্ধুরা তোমরা এখানে স্নানও করতে পারো। দেখো ঝর্ণার পিছনে অনেক ছেলেরা গিয়ে বসে আছে, বেশ ভালো লাগছে। দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট দারুণ, কোনো কথা হবে না। ঠান্ডা জল দেখেই মনে হচ্ছে কোনো গরম ভাব নেই, অসাধারণ অসাধারণ। লোকেশানটাও দারুণ, ফাঁকা, কোনো ক্যাওস নেই, দারুণ দারুণ। ওই পডকাস্টটায় পাঠাতে হবে। কদিন আগে দেখছিলাম হানি সিং ভার্সেস বাদশা, পডকাস্ট হচ্ছিল, ওটাতে পাঠাতে হবে। মাঠে কি বসে বসে আদৌ কিছু করছে? এটা কোথায় গো? ভিডিও কিছু না করা থাকলে प्रभाती पड़िया आ जाए आगे কি দারুণ দেখ। তাকে अरे এটা না খুললে ওটা খুলে কি হবে? এখান থেকে বল হাই করে দিতে। অনেকে ঘোরা করতে চায় না, আগেরবার যখন করছিলাম অপওয়ার্ড ফিল করছিল। ওরা দেখতেই পাবে লামাগুলো একদম এখানে এখন সিকিউরিটি পারপাসের জন্য এন্ট্রি বন্ধ। টাইম হচ্ছে এখন 2:48। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে স্টেট চিফ মিনিস্টার এসছে বলে আমাদেরকে ঢুকতে দেবে না, সব পুলিশের বাস এসছে। দেখো একটা রাস্তা নিলাম আমরা, এই রাস্তাটা হচ্ছে বহরমপুর যাওয়ার রাস্তা, মানে ব্রহ্মপুর। একটু আগে একটা রাস্তা ছেড়ে দিলাম, এখান থেকে ব্রহ্মপুর হচ্ছে 68 কিলোমিটার মতো পথ। দেখে নাও, রাস্তা সেমই, একটু পরে আমরা হাইওয়ে ধরবো, মানে দেরি আছে, তাও প্রায় আমাদের 2 ঘন্টা মতো লাগবে গোপালপুর সি বিচ পৌঁছাতে। প্রেজেন্টেশন দেখার জন্য এত ভালো লাগে। এবং ওর হচ্ছে যারা টিম যারা রয়েছে, টিমেতে যা কাজ করে, কতগুলো জিনিস আমি বুঝে দেখার গেছি মতো, যে দেখার এও মতো। কিছু বোঝে না ইউটিউব সম্পর্কে। এডিটিং হচ্ছে ওরকম কতটা রাত এই হচ্ছে NH6 অথবা NH16। আবার জার্নি করে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন গোপালপুরের উদ্দেশ্যে। বন্ধুরা সময় হচ্ছে এখন 5:41। ফাইনালি আমরা এসে পৌঁছেছি গোপালপুর অন সি। আর আমাদের এটা হচ্ছে হোটেল সানরাইজ ট্যুরিস্ট রিসোর্ট। আগে থাকতাম হচ্ছে ওই সামনের একটা হোটেল, কি ব্লু না কি নাম, তো দাদা বললো যে এটা নতুন হয়েছে, তো এইখানে তোমাদেরকে রাখছি আজকে। বললাম ঠিক আছে চলো। ভেতরে পার্কিংয়ের জায়গাও আছে, এইও দেখে নাও, এখানে পার্কিং, ওই সাইডেও পার্কিংয়ের জায়গা আছে। এখানে আমাদের নামগুলো লিখতে হচ্ছে, নামগুলো লিখে আমরা এবার আমাদের চেক ইন করবো। আচ্ছা বন্ধুরা চলো রুমগুলো দেখে নিই। এই হচ্ছে আমাদের রুম 305, 304, 303, পরপর 3টে রুম আমাদের। গৌতম দা দাঁড়িয়ে আছে, জানি না কিছু বলবে নাকি কিছু। রুমগুলো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখি, এবার দর্শকদের দেখিয়ে দিই একটু। এই দেখো, এই হচ্ছে রুম। এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, আয়না আছে, টিভি আছে,
সবথেকে বড় কথা টেবিল ফেবিল সবই আছে, টুল আছে। এখানে আলমারি নেই, তো এই জন্য একটা র্যাক সিস্টেম করা। এসিটা একদম পুরো চিল্ডে দেওয়া আছে, জাস্ট নাম এসে চালিয়ে দিলাম এসিটা। এখানে রবীন্দ্রদা আমাদের জন্য জল ফল সব দিয়ে দিয়েছে, যাতে আমাদের রাত্রিবেলা কোনো জলের সমস্যা না হয়। চেয়ার আছে, টেবিল আছে, বিছনা, যেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। এই হ্যাঁ, ভালো খেলাধুলা করা যাবে বিছনায়। বাথরুমটা দেখিয়ে দিই। ও, এখানে বেসিনও আছে, খুব ভালো জিনিস। এখানেও একটা আয়না দেওয়া আছে। বাথরুম, আচ্ছা, এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজারও আছে, কিন্তু এই গরমে গিজার একদমই লাগবে না। বাথরুম পুরো নিট অ্যান্ড ক্লিন, সাবান টাবান সবই দেওয়া আছে বাথরুমে। তারপর কি, আর একবার বাইরেটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি। প্রতিটা রুমেই কিন্তু ব্যালকনি দেওয়া আছে। ব্যালকনি দিয়ে যদি আমি বাইরেটা দেখাই, সি বিচ কিন্তু দেখা যাচ্ছে বস। এই যে একদম সি বিচ সামনেই, আমরা একটু পরেই যাব সি বিচের সামনে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব। আর এই হচ্ছে হোটেলের বাইরের দৃশ্য। মারাত্মক মারাত্মক, হাওয়া অনবরত হাওয়া, এসিও চলছে ভেতরে, নাইস। যে ধারে যা হাওয়া দিচ্ছে না, অনবরত হাওয়া, কোনো হাওয়া থামার কোনো সীমা নেই। আর ঠান্ডা হাওয়া বইছে। আর এই আমরা একটা সুইট কর্নের দোকানে দাঁড়িয়েছি, ছাড়িয়ে দেবে আমাদেরকে 25 টাকা দাম পার ভুট্টা, হচ্ছে 25 টাকা করে। সবাই ভিডিও করছে, সবাই খাবে, ঠিক আছে। বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে গোপালপুর অন সি বা গোপালপুর সি বিচ। ঢেউ কিন্তু মারাত্মক, ঠিক আছে, মারাত্মক ঢেউ চলছে। আর আমরা এই যে একদম বালিতে নেমেছি। এই যে এখানে দেখে নাও, সিঁড়ি টিড়ি করা আছে, আমরা নামলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। ও, হাওয়া যা চলছে না, অনবরত হাওয়া চলছে, অনবরত হাওয়া, কোনো স্টপ নেই হাওয়ার, কোনো সীমা নেই। ও দারুণ, ওয়েদারও দারুণ, এক্সিলেন্ট ওয়েদার, এক্সিলেন্ট। এখনও নাকি 1 প্যাকেট চিকেন বেঁচে গেছে। এরা কি খেয়েছে আমি জানি না, বিশ্বাস করো, খেয়ে দিয়ে বসে আছে। এখনও নাকি 2 প্যাকেট চিকেন পড়ে আছে। এক প্যাকেট ভাত, 1 প্যাকেট এই কি খেয়েছো তুমি? তোমাকে দেখে মনেই হয় যে তুমি 2টো ভাত একসাথে খেয়ে নিতে পারবে, কিন্তু তুমি খাওনি কেন? তুমি খাওনি কেন? তুমি হাফ খাওয়ার মানুষ? না, হতেই পারে না, এটা হতেই পারে না, হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। টাইমটাও দেখিয়ে দিই, এই যে 12টা 14 বাজে। আজকে আমাদের ট্রেন আছে। গৌতমদা, এদিকে সবাই আমরা আছি গাড়িতে উঠে। এখন করবো হচ্ছে আমরা লাঞ্চ করে তারপর যাবো হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে। দূরে ওই গাড়ি দাঁড়িয়ে আছে। টাইমটাও দেখিয়ে দিই, এখন টাইম হচ্ছে 12টা 37। আর এই যে বাবাজি ধাবাতে আমরা ঢুকছি, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা স্টেশনে যাব। এখানে আগেও আমি খেয়েছি, দেখিয়ে দিচ্ছি আর একবার। তখন প্যাক করিয়ে নিয়ে চলে গেছিলাম, ট্রেনটা আমাদের টাইমে ঢুকে গেছিলো বলে। বাট এখন আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরাবো, কারণ আমাদের ট্রেন অলরেডি লেট আছে। চলো, বাহ, এসি চলছে, অসুবিধা নেই। বাহ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কলকাতার মতো গন্ধও বেরাচ্ছে। এবার খেয়ে দেখা যাক কেমন। আমরা 5 জন নিয়েছি বিরিয়ানি, আর 2 জন নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটায় হালকা কলকাতা স্টাইলের ধাঁচ কিন্তু আছে, তবে আলুটা নেই। আর সাথে একটা মাটনের একটা গ্রেভি দিয়ে গেল, ওটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, আর পিসও ভালো দিয়েছে। এই একটা থাইয়ের পিস, এই একটা পুরো ড্রামস্টিক দিয়ে। ঠিক আছে, মানে আমি একটা কথা বলবো, এত কম খরচে এত এলাইস খাওয়া দাওয়া
জানি না কি করায়, কিন্তু রবীন্দ্রনাথ করায়, এটাই হচ্ছে ব্যাপার। দুর্দান্ত, দারুণ। বাবাজি রেস্টুরেন্টে একজন স্টাফ পেয়েছি, চন্দননগরে বাড়ি। দাদা চন্দননগরে বাড়ি, তাই তো? কি নাম কি? আচ্ছা, খাবার দাবার কিন্তু এক্সিলেন্ট খাবার দাবার, ঠিক আছে। আর এই হচ্ছে সব ম্যানেজার ফ্যানেজার সবাই আছে এখানেও। খাবার দারুণ ছিল, সব রকম খাবারই খুব ভালো, চাইনিজ বলো ইন্ডিয়ান বলো, বিরিয়ানি খুবই ভালো ছিল। সময় হচ্ছে এখন দেখিয়ে দিয়ে, এই যে 1:30 বাজলো, আমরা এসে গেছি একদম बहरमपुर स्टेशनर বাইরে। और दादा ये जो हमारे के छेड़े दिलो। दादा ट्रिप बहुत बढ़िया था, ठीक है। आपके साथ मैंने जितना बार आया कोई भी बैड एक्सपिरियेंस नहीं रहा, ठीक है। এটাই বলবো যে তোমরা একবার দাদার সাথে বুকিং করে ঘুরতে এসে দেখো, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল এত সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা ঘুরে কিন্তু হেভি স্যাটিসফাইড হবে। নাম্বারটা আমি দাদার আবার দিয়ে দিলাম, দাদাকে কন্ট্যাক্ট করো। সামনেই কিন্তু আসছে বর্ষার সিজন, একদম দারিংবাড়ি কিন্তু একদম সেই রূপটা ধারণ করবে, যেখানে একদম প্রচুর সৌন্দর্য দেখতে পাবে। তো সেই দারিংবাড়ির ট্রিপটা দাদার সাথে ঘুরো, দারুণ। আর দাদার তো গাড়ি দেখেই নাও, কিসের গাড়ি করে তোমাদেরকে ঘোরাবে দেখো। 4 জন, আচ্ছা अगर 4 लोग आएंगे तो क्या गाड़ी देंगे? डिजायर स्विफ्ट डिजायर देवे, एसी टेसी सब আছে। আর अगर 7 জন 8 জন आएगा বুলেরো আছে, আবার এইটাও আছে, এই যে কিয়া কারেন্স আছে, দেখে নাও। ব্যাপক গাড়ি, হেভি আরাম। তো দাদা ঠিক है, चलते फिर मिलेंगे, ठीक है। एकदम एकदम धूम्रपान मना है, ये एक दंडनीय अपराध है। 25039 এসে গেছে আমাদের ট্রেন 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ইওজি অন আছে ওয়েব 4 বলে, কারণ ওয়েব 4-এ কোনো হগ হয় না, মানে হেড অন জেনারেশন, তাই জন্য কিন্তু ইওজি অন আছে। সামনের ইওজি অন, পিছনের ইওজি অন থাকতেই হবে। বাবা স্লিপারের কি অবস্থা, টাইমটাও দেখিয়ে দিই, এই যে 14:23, এই হচ্ছে প্যান্ট্রি কার। ঢোকার কথা 1:10-এ, ঢুকলো তাও প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো লেট। হ্যাঁ ঠিকই আছে। এই যে সামনে B1, আমাদের হচ্ছে B2, এই হচ্ছে B2-র সিগন্যাল দেখাচ্ছে এখানে, B2 ঠিক আছে। এই হচ্ছে B1 B2, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোচ। বাবা কি অবস্থা গো এসির। भैया थोड़ा अंदर जाओ, घुसना है ना। भैया उतरने का दो आइए आइए। अभी याद आया भैया आपको? रुको दादा आपको इधर उतरना है। चलो এখানে যে কেন বসে आप आके चलो चलो पहले उतर जाओ, पहले उतर जाओ। ओ दादा आइए ना, जल्दी आइए, हमको जाना है ना। इधर तो भीड़ है ना, कहाँ से जाएगा? इधर से अंदर जाना है, तो बाहर निकलो, अंदर का है, चलो। हमको अंदर जाना है, आप बाहर जाइए फिर। आपको उतरना है तो पहले आना चाहिए था ना आपको। হ্যাঁ ঘুম ভাঙবে লেট করে। যাই হোক, এই হচ্ছে আমাদের কোচ। আমাদের সামনের দিকে আছে। কোনটা আমাদের? তো 17 দেবে। এটা না ওটা দেখি কত 17 সব পুরোটা আমাদের। आपका सीट नंबर ये है। টিকিট দিকে থোড়া আমাদের একবার দেখো আমাদেরটা এবার দেখো না। 17 18 थोड़ा साइड से बच्चे ना, सस्ती का है। ট্রেনের সিচুয়েশন দেখো একবার।
लोग पूरे नाम से क्या हमें नहीं দিতে পারবে না ভালো ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন রাত 1:30। আমাদের ট্রেন হাওড়া এসে পৌঁছেছে একদম ডট 1 ঘন্টা লেট বজায় রেখে। তো এটাই বলবো যে দেখো দারিংবাড়ির ট্রিপ আমাদের দারুণ হয়েছে। দারিংবাড়ির সাথে ছিল গোপালপুর সি বিচ। আমরা আবার দাদার সাথে প্ল্যান করবো হচ্ছে একদম জানুয়ারি মাসে তোমাদেরকে দেখাবো হচ্ছে মহেন্দ্রগিরি একদম পিক টাইমে। এই ভিডিওটা তোমরা বর্ষার আগেই পেয়ে যাচ্ছ। টিকিট তোমরা বুক করে নাও, যা দাদার সাথে যাতে ঘুরতে যেতে পারো। আর এত সুন্দর বর্ষায় দারিংবাড়ি লাগবে তোমাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? তো আগেও গেছি, আবার গেলাম। পিছনে আমাদের টিম দাঁড়িয়ে আছে, দুজন অলরেডি বেরিয়ে গেল তাড়াহুড়োর চোটে। তো আমরা এবার কী করবো, একটা ক্যাব করবো, ক্যাব করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই পুরো দারিংবাড়ির সাথে ট্রেন জার্নির ভিডিও। আর চ্যানেল আর ফেসবুক পেয়ে যারা নতুন আছো সাবস্ক্রাইব করাটা করে দিও, সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম হাওড়া। আর এই যে ভিএসকেপি থেকে আমাদের এই লোকোমোটিভটি ছিল ওয়াব 4, ঠিক আছে? জানি না এত ওয়াব 7 থাকতে ওয়াব 4 কেন দিয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো এই যে টাইমও দেখে নাও, 1:58 বাজছে। চলে যাবো এবার স্টেশনের বাইরে, গিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাবো। এই হচ্ছে ওয়াব 4 CLW মেড, মানে চিত্তরঞ্জনে তৈরি হয়েছে এটা। ও আচ্ছা, কাওয়াচ ফিটের আছে আবার, মানে তোমাদের কুয়াশাতেও কিন্তু একদম ফুল স্পিডে চলতে পারবে, মানে ডিটেক্টর আছে যে লাইনে কেউ আছে কি না, এসবগুলো দেখতে পাবে। যাই হোক, হাওড়ার কন্ডিশন দেখে নাও। এই হচ্ছে হাওড়া, সে মাঝরাত হোক, ভোরবেলা হোক, আর যখনই টাইম হোক, এই স্টেশনটা তোমরা কখনোই ফাঁকা দেখবে না। এই হচ্ছে হাওড়া, এই হচ্ছে জাংশন।